সুপ্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে না আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে না, কেউ আবার দেখেও দেখে না। সভ্যতার প্রধান উপাদান হচ্ছে শিক্ষা। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। একটি জাতি এবং সভ্যতার উত্থান পতনের সঙ্গে শিক্ষা ওতপ্রোতভাবে জড়িত। একটি দেশের ভবিষ্যৎ চাহিদা, সমস্যা, সংকট এবং সম্ভাবনার কথা মাথায় রেখেই গড়ে তোলা হয় সে দেশের শিক্ষা ব্যবস্থা। দর্শক, আজ আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চিত্রই তুলে ধরব আপনাদের সামনে। চলুন দেখে আসি কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এদেশের শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ৩ স্তর বিশিষ্ট: প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর এবং উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তর। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় ৫ বছর মেয়াদী প্রাথমিক, ৭ বছর মেয়াদী মাধ্যমিক এবং ২ বছর মেয়াদী উচ্চ মাধ্যমিক পর্যায়ে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় নিজস্ব অর্থায়নে। বাংলাদেশের তৃতীয় পর্যায়ে অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা ৩ থেকে ৫ বছর মেয়াদী। সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত ৩৬টি পাবলিক ও ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে অধিভুক্ত কলেজের মাধ্যমে এ শিক্ষা দেওয়া হয়। শিক্ষার্থীরা শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা বা ইংরেজির মধ্যে যে কোনোটিকে বেছে নিতে পারেন। সংবিধানের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রতিটি শিশু মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা সুবিধা পাওয়ার অধিকার রাখে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো 10টি শিক্ষা বোর্ডের অধিভুক্ত। বোর্ডগুলো 3টি পাবলিক পরীক্ষা পরিচালনা করে। পরীক্ষাগুলো হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান কলেজ হিসেবে পরিচিত। এছাড়া রয়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমের স্কুল। এইগুলো যথাক্রমে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বিদেশি শিক্ষা বোর্ডের তালিকাভুক্ত। মাধ্যমিক পর্যায়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ স্কুল পরিচালনার জন্য কারিগরি শিক্ষা বোর্ড গঠন করা হয়েছে। বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা ২০২১ সালে নতুন নীতিমালা প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয় নতুন শিক্ষাক্রমে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে পড়াশোনার বিষয়ের উপর সমমূল্যায়ন, কিছু বিষয়ের উপর বার্ষিক মূল্যায়নের বিধান রাখা হয়েছে। মোট নম্বরের ৬০% মূল্যায়ন হবে শ্রেণীকক্ষে এবং ৪০% নাম্বার মূল্যায়ন হবে বার্ষিক পরীক্ষায়। এই শিক্ষাক্রমে নবম ও দশম শ্রেণীতে বিভাগ থাকবে না। বিভাগ নির্ধারণ করা হবে একাদশ শ্রেণী থেকে। নতুন শিক্ষাক্রমে সরকার পাইলটিং ক্লাস শুরু করে ২০২২ সালে। শুরুতেই প্রাথমিকে প্রথম শ্রেণী ও মাধ্যমিকে ষষ্ঠ শ্রেণীতে শুরু করা হয় এই পাইলটিং ক্লাস। আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষাক্রমে পর্যায়ক্রম শুরু হয় ২০২৩ সালে। শুরুতেই প্রাথমিকে প্রথম ও দ্বিতীয় এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে চালু করা হয় নতুন শিক্ষাক্রমে পাঠদান। ২০২৪ সালে কলেরব বাড়িয়ে প্রাথমিকে তৃতীয়, চতুর্থ এবং মাধ্যমিকে অষ্টম ও নবম শ্রেণীতেও চালু করা হয় নতুন শিক্ষাক্রমে পাঠদান। সরকারের লক্ষ্য ২০২৫ সালে পঞ্চম ও দশম, ২০২৬ সালে একাদশ শ্রেণীতে এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণীতে ধাপে ধাপে নতুন শিক্ষাক্রম কার্যকর করা। কি রয়েছে নতুন এই কারিকুলামে? কেনই বা পরিবর্তন আনা হলো শিক্ষাক্রমে? শিক্ষক এবং শিক্ষার্থীরা কতটুকু গ্রহণ করছেন নতুন এই কারিকুলাম থেকে? জানাবো সেসব কথা, তবে তার আগে নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যেমনটি বলছিলাম, শিক্ষার্থীদের আনন্দময় পরিবেশে পাঠদানের পাশাপাশি মুখস্থ নির্ভরতার পরিবর্তে দক্ষতা এবং সৃজনশীলতা সম্পর্কে শেখাতেই পরিবর্তন আনা হয়েছে কারিকুলামে। কিভাবে শিক্ষক এবং শিক্ষার্থীরা নতুন এই কারিকুলাম গ্রহণ করছেন, চলুন দেখে আসি। এবার নতুন কারিকুলাম সম্পর্কে জানতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভিতে কেউ দেখে না টিম। কথা হয় এনসিটিভি বোর্ডের সদস্য অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামানের সাথে। তিনি জানান কি রয়েছে এই নতুন কারিকুলামে।
এখন যেটা করছি সেটা হচ্ছে যে শিক্ষক গিয়ে শ্রেণীকক্ষে সারাক্ষণ বক্তব্য দিচ্ছেন তা না। শিক্ষক গিয়ে শুরুতে হয়তো 5 মিনিট বিষয়টাকে ধরিয়ে দিচ্ছেন যে আমরা এই বিষয় নিয়ে আজকে কাজ করব। তারপরে আমরা গ্রুপে ভাগ হয়ে বসে যাচ্ছে বাচ্চারা তখন গ্রুপে গ্রুপে কাজ করছে। শিক্ষক প্রত্যেকটা গ্রুপের কাছে হেঁটে হেঁটে গিয়ে দেখছেন যে ওরা কী করছেন এবং তাদেরকে দরকার হলে সহযোগিতা করছেন যে এটা এরকম নয়, তোমরা এভাবে চিন্তা করো, এভাবে তৈরি করো, কিছু ইনস্ট্রাকশন দিয়ে আবার চলে আসছেন, ওরা তখন ওইভাবে চেষ্টা করছে, এরকম করে একটা জায়গায় যাচ্ছে। শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তনের কথা জানিয়ে অধ্যাপক মশিউজ্জামান বলেন, এর মাধ্যমে শিক্ষা কার্যক্রম শত বছরের মুখস্থ নির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে আসবে। আর আমরা চাইছি আচরণগত জায়গাটায় যেন পরিবর্তন হয়, দৃষ্টিভঙ্গির যেন পরিবর্তন হয়, আমি যেন ওরকম করে না করি। সেই জায়গা থেকে আমার মূল্যায়ন কৌশলটা পাল্টেছে এবং এই মূল্যায়নের মাধ্যমে আমার একজন শিক্ষার্থীর সামগ্রিক যোগ্যতা এবং তার আগ্রহের জায়গাটা, তার কৃতিত্বের জায়গাটা এবং তার দুর্বলতার জায়গাটা আমি চিহ্নিত করতে পারবো। সেই হিসেবে সেই শিক্ষার্থীকে কোন জায়গায় যাওয়া উচিত আমি সেটা নিশ্চিত করতে পারবো। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড যে চিন্তা ভাবনা নিয়ে নতুন কারিকুলাম চালু করেছে, মাঠ পর্যায়ে তা কতটা বাস্তবায়ন হচ্ছে তা জানতে এবার রাজধানীর কয়েকটি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কেউ দেখে না টিম। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারিকুলামের পাইলটিং শুরু করা হয় তার মধ্যে এটি একটি। বিদ্যালয়ে প্রবেশ করতেই চোখে পড়বে শিক্ষার্থীদের ছুটোছুটি আর হই হুল্লার চিত্র। মাঠ জুড়ে শিক্ষার্থীরা খেলা করছেন আপন মনে। ঘণ্টা বাজতেই শৃঙ্খলার সহিত শিক্ষার্থীরা চলে গেলেন নিজ নিজ ক্লাসে। তীব্র গরমের কারণে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয় অ্যাসেম্বলি। নির্ধারিত সময়ে শুরু হলো শ্রেণীকক্ষের কার্যক্রম। সহকারী শিক্ষক মোহাম্মদ ইউনুস মিয়া নতুন কারিকুলামে ক্লাস নিচ্ছেন নবম শ্রেণীতে। নির্ধারিত বিষয়ের উপর চলছে গ্রুপ স্টাডি শেষে বিষয়বস্তু উপস্থাপন করছেন শিক্ষার্থীরা। দেখে মনে হলো এজন্য আড্ডার ছলে একটি বিষয়কে আত্মস্থ করছেন তারা। শিক্ষার্থীরা বলছেন এখন পরীক্ষার চাপ নেই, কোচিং সেন্টারও ছোটছুটি নেই, যা পড়ার তা ক্লাসেই তারা শিখে যাচ্ছেন। আগের কারিকুলামে যেটা ছিল আমরা বই দেখে বই টানা মুখস্থ করতাম আর পর পরীক্ষা এসে সেটা লিখে দিতাম আর এভাবে আমাদের রেজাল্ট চলে আসতো, কিন্তু এই কারিকুলামে আমরা বইয়ের বাইরে অনেক কিছু জানতে পারছি, কারণ আমাদের ওখান থেকে পোস্টার করতে হচ্ছে, তারপর আমাদের এক্সট্রা কারিকুলাম যেরকম নাটক, গান, নাচ এসব কিছু করতে হচ্ছে, আমরা সব কিছু পারছি। আগে আমাদের অনেক বেশি পরীক্ষা হতো, এক টানা পড়া সারাদিন, কোনো অবিরাম বিশ্রাম নাই। তারপরে এখন কি হচ্ছে, এখন আমরা এটাকে অনেক বেশি এনজয়ের সঙ্গে নিতে পারছি। শিক্ষক জানালেন এত বছর তিনি যে পদ্ধতিতে পড়িয়েছেন তাতে এসেছে কিছুটা ভিন্ন মাত্রা। এখন তার কাজ শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষায় সাহায্য করা। আগের যে কারিকুলামটা ছিল সেটা ছিল মুখস্থ নির্ভর, আর এখনকার যে কারিকুলামটা এসেছে সেটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক। তো অভিজ্ঞতা ভিত্তিক বলতে যেটা এখানে ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে স্টুডেন্টরা এবং টিচাররা, বেসিক্যালি এখানে কাজটা করছে হলো স্টুডেন্টরা, আর টিচার এখানে ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করছে। অন্যান্য ক্লাসগুলোতেও চলছে নতুন কারিকুলামে পাঠদান। শ্রেণীকক্ষের পরিবেশ গত বছরের চেয়ে অনেকটাই ভিন্ন। কোথায় আমাদের বিশেষ্য বসবে, কোথায় সর্বনাম বসবে, কোথায় বিশেষণ বসবে, সেগুলো আমাদেরকে খুঁজে লিখতে হবে বা বুঝে লিখতে হবে। পূর্বে আমি যেভাবে পড়াশোনা করতাম সেভাবে প্রত্যেকদিন একটা পড়া দিয়ে দিত, সেই পড়াটা বাসায় যে মুখস্থ করতাম, মুখস্থ করে এসে লিখতাম, ওইটাই পরীক্ষাতে আসতো। এখন আর এই অবস্থাটা নাই। টিচারদের ভালোভাবে গাইডের কারণে আমরা এতই ভালো বুঝছি, তারপরে আমরা এখন যে প্রজেক্ট আমরা প্র্যাকটিক্যালি করতে পারছি, কিন্তু আগে আমাদের এই জিনিসটা ছিল না। সহকারী শিক্ষিকা নাসরিন সরকারও নতুন কারিকুলামে প্রশিক্ষিতদের একজন। তিনি জানান ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে তার ক্লাসগুলোতে। আগে যে সৃজনশীল পদ্ধতি ছিল সেই সৃজনশীল পদ্ধতিটা কিন্তু সৃজনশীল হলেও সৃজনশীলতা তাদের মধ্যে ছিল না, তারা মুখস্থ নির্ভরই ছিল। এখন তারা আনন্দের সাথে সেটা করতে পারছে, তাদের কাছে শ্রেণীকক্ষে পাঠদান এখন বোরিং মনে হচ্ছে না। পরীক্ষা পদ্ধতি তো তারা এখন এই কারিকুলামে সামনে পাবে, কিন্তু যারা 6 থেকে চলে এসেছে পরীক্ষা দিয়ে তাদের কাছে দেখেছি 4 ঘন্টা পরীক্ষা তারা খুব আনন্দের সাথে দিচ্ছে। শুধু মুখস্থ বিদ্যা নয়, নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা কারিকুলামের অংশ
অংশ হিসেবে আয়োজন করেছেন নানা অনুষ্ঠানমালার, তৈরি করেছেন নাটক, প্রামাণ্যচিত্র, পোস্টার সহ নানা জিনিসপত্র। শিক্ষক শিক্ষার্থী উভয়ের কাছেই এক অন্যরকম জার্নি। নয়া কারিকুলাম, বইয়ে ছবির প্রাধান্য, শিক্ষার গুরুত্ব শিক্ষার্থীদের জীবন ও জীবিকার উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে, যা শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসেবে তৈরি করবে বলে মনে করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এখন পাঠদানটা হয়েছে যে তার পাঠ্য বিষয়ের মধ্যে পয়লা বৈশাখ আছে, সে পয়লা বৈশাখ যে ধরনের কাজকর্ম হয় সেগুলি ক্লাসের মধ্যে আমরা ছাত্রীরাও সেভাবে অংশগ্রহণ করে, শিক্ষকরাও সেভাবে তাদেরকে তৈরি করে। ঠিক একইভাবে স্বাস্থ্য সুরক্ষা একটা সাবজেক্ট রয়েছে, অতএব সেখানে তার স্বাস্থ্যটা কীভাবে সে সুরক্ষা দিতে পারবে, করতে পারবে, সেই কারণে সে ধারণা পাচ্ছে এবং এখানে শিক্ষকরাও সহযোগিতা করছে। বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রাইসুল আলম জানান, সরকারের সকল নিয়মকানুন মেনেই শিক্ষার্থীদের পাঠদান করছে প্রতিষ্ঠানটি। সরকার যে নতুন কারিকুলাম চালু করেছে, এই কারিকুলামটা যদি আমরা সাকসেস করতে পারি, এটা দায়িত্ব তো আমাদের, জনগণের, গার্জেনদের, শিক্ষকদের। আমরা যে এটাকে যদি সাকসেসফুল করতে পারি, এটা সাফল্যতা পেতে চাই, তাহলে এটাকে নিয়ে আগায় যেতে হবে এবং এটা নিয়ে কাজ করতে হবে। এটা খুব সুন্দর একটা পদ্ধতি, সুন্দর একটা কারিকুলাম। আর আগের কারিকুলাম একটা মুখস্থ বিদ্যা ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ডের বিদ্যা ছিল, আর এটার মধ্যে তফাৎ অনেক। অতএব আমি মনে করি এই নতুন কারিকুলামটাকে আমরা এগিয়ে নিয়ে যাই, এটাই আমাদের জাতির জন্য সবচেয়ে ভালো শিক্ষা। এবার আরো একটি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ দেখে কেউ দেখে না টিম। প্রাথমিক স্তরের ৩য় শ্রেণীতে চলছে নতুন কারিকুলামে পাঠদান। শিল্প সংস্কৃতির বিষয়ে শিক্ষার্থীদের নানা ধারণা দিচ্ছেন ক্লাস টিচার। শিক্ষার্থীরাও তা গ্রহণ করছেন আনন্দ ঘন পরিবেশে। নতুন কারিকুলামে বেশ উচ্ছ্বসিত তারা। আগে কারিকুলামে যেখানে মুখস্থ বিদ্যা ছিল, বর্তমান কারিকুলামে সেটা নাই। এখানে প্র্যাকটিক্যাল সকল কাজগুলো আমাদের হাতে শেখানো হচ্ছে। নতুন কারিকুলাম এসেছে আমাদের শিক্ষার্থী বন্ধুগণদের সাথে আমরা মিলেমিশে একটা কাজ করতে পারি, দলগত কাজ বলে যাকে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরাও এখন বেশ মনোযোগী ক্লাসগুলোতে। গ্রুপ স্টাডির পর নিজেদের ভাবনাগুলো একে একে তুলে ধরছেন সহকর্মীদের সামনে। নতুন এই কারিকুলামকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার। যোগ্যতা ভিত্তিক শিক্ষা এবং মূল্যবোধ তৈরি করা, তা যোগ্যতা ভিত্তিক শিক্ষা এবং মূল্যবোধের মাধ্যমে আমাদের জাতিকে আগামী দিনের অর্থাৎ বিশ্ব বাজারে অর্থাৎ নতুন বিশ্বায়নে আমাদের শিক্ষার্থীদের উপযুক্ত করে তুলতে পারবে। এ ব্যাপারে এই নতুন কারিকুলাম সম্পর্কে ইতিমধ্যেই শিক্ষকদের 2 বছরে বিভিন্ন সময় প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে গড়ে তোলা হয়েছে। এ তো দেখলেন রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চিত্র। এবারে দেখতে চাই রাজধানীর বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কি হালচাল, কিভাবে সেখানকার শিক্ষক এবং শিক্ষার্থীরা গ্রহণ করছেন নতুন এই কারিকুলামকে। জানাবো সেসব কথা, তবে তার আগে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। বলছিলাম নতুন কারিকুলামে কতটা অভ্যস্ত রাজধানীর বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দক্ষিণাঞ্চলের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই চিন্তিত নতুন এই কারিকুলাম নিয়ে। রংপুরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এখনও চালু করা সম্ভব হয়নি নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠদান। চলুন দেখে আসি রাজধানীর বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কি হালচাল। প্রথমেই দেখতে চাই দক্ষিণাঞ্চলের জেলা বরিশালের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র। বরিশাল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও জগদীশ সরস্বতী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষক এবং অভিভাবকরা চিন্তিত নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমি মাস্টার্স করা একটা মা, আমি তখন অসহায় ফিল করেছি যে কি কারিকুলাম আসলো আর আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি, আমরাই তো বুঝতে পারছি না যে এদের ভবিষ্যৎটা কি হবে। এই কারিকুলামে এদের সাফল্যতাই এরা আমাদের মানে বোঝা যাবে যে এটা শিক্ষার কতটুকু অগ্রগতি অর্জন করতে পারতেছে। শিক্ষার পদ্ধতি পরিবর্তনের সাথে সাথে শিক্ষার্থীরা মেধাশূন্য হয়ে পড়ছেন বলে অভিযোগ অভিভাবকদের। না, একটা ভালো টিচার যদি দিয়ে বাসায় পড়াইতে যাই, টিচার খোঁজে টিচার পাই না, কারণ নতুন কারিকুলামের সাথে সবাই অবগত না।
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে নতুন কারিকুলামে পাঠদান পদ্ধতি এখনো পুরোপুরি বুঝে উঠতে পারছেন না বেশ কিছু শিক্ষক ও শিক্ষিকারা। আগেরটাই সহজ ছিল, এখন পড়ার চাপ আবার বই খাতা অনেক বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। পরীক্ষাটা না হয় তাহলে আমাদের পিছিয়ে যাবে পড়ালেখায়। নতুন কারিকুলাম অনুযায়ী ক্লাস নেবেন, তাতে শিক্ষার্থীরা যদি সন্তুষ্ট হয় আশা করি তাতে অভিভাবকরাও সন্তুষ্ট হবে। এবার দেখতে চাই কুড়িগ্রামের কি হালচাল। বছরের 5 মাস অতিবাহিত হলেও কুড়িগ্রামের অনেক প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখনো চালু করা সম্ভব হয়নি নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষা কার্যক্রম। প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিশুদের মানসিক চাপমুক্ত রাখতেই ক্লাসেই মেধার মূল্যায়ন ব্যবস্থা করার কথা থাকলেও এখনো বছরে 3টি পরীক্ষার মধ্যে আটকে আছেন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের পরিবেশ ও পাঠদান প্রক্রিয়ায় পরিবর্তন আসায় আগের চেয়ে স্কুলে ছেলেমেয়েরা বেশি যাচ্ছে বলে জানান অভিভাবকরা। জেলা শহরের প্রাথমিক বিদ্যালয়গুলোর অবস্থা কিছুটা এগিয়ে থাকলেও চর ও গ্রামের বিদ্যালয়গুলোতে এই বিষয়ে তারতম্য বেশ। নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে আরও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তোলা এবং সিলেবাস ও শিক্ষানীতির বই সরবরাহ করলে উপকৃত হবে বলে জানান শিক্ষকরা। রংপুরের চিত্র প্রায় একই। নতুন কারিকুলামে ক্লাস চললেও এর সুবিধা অসুবিধা নিয়ে শিক্ষার্থীদের মাঝে রয়েছে দ্বিমত। তাদের মাঝে যে একটা কম্পিটিটিভ একটা মাইন্ড, এটা তৈরির জন্য আসলেই এই ক্রমধারা এটা থাকা আসলেই জরুরি। যেহেতু এটা প্রত্যন্ত অঞ্চল, এই সচেতন না হওয়ার কারণেই তারা অনেক সময় এটা বিরূপ মন্তব্য করতেছে, বলতেছে ভালো না। পরীক্ষাবিহীন এই পড়াশোনা মানতে নারাজ রংপুরের প্রত্যন্ত অঞ্চলের এই অভিভাবকরা। আগে যে সাবজেক্ট পড়ালেখা বাচ্চারা করেছেন, করার পরে একটা পরীক্ষা হয়েছে, এই কারিকুলামে আসলে পরীক্ষার ব্যবস্থা নাই। এই যে নতুন কারিকুলাম, এখানে রেজাল্টের ভিত্তিতে যে ফলাফল যে রেজাল্টটা দেওয়া হয়, এতে বাচ্চারা উৎসাহ হারিয়ে ফেলছে। পড়াশোনার চাপ কম থাকায় শিক্ষার্থীরা মোবাইল সহ অন্যান্য ডিভাইসে আসক্ত হয়ে পড়ছেন বলে অভিযোগ অভিভাবকদের। পড়াশোনা রয়েছে কিন্তু বইয়ে তো পড়াই নেই, খালি ছক ছাড়া কোনো পড়াই নাই। এখন থেকেই তো আমরাও সমান পাচ্ছি, ওরাও সমান পাচ্ছি, কিন্তু এসএসসি পরীক্ষায় গিয়ে আমরা কি করব? তখন তার ত্রিভুজ চতুর্ভুজ থাকবে না। পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকায় নতুন কারিকুলাম সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যায়নি বলে অভিযোগ শিক্ষকদের। পক্ষে বিপক্ষে যতই মতামত হোক না কেন, নতুন কারিকুলামকে সময় উপযোগী বলে মনে করছেন শিক্ষাবিদরা। তবে নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলেও মনে করেন তারা। সিদ্ধান্তটা ইতিবাচক। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়নের সহযোগী কর্মকাণ্ড যেগুলা, শিক্ষকের প্রশিক্ষণ, শিক্ষক নিয়োগ, তারপরে অ্যাক্সেসরিজ, এই হাই টেকনোলজিতে অভ্যস্ত হওয়ার জন্য, টেকনোলজিক্যাল জ্ঞান অর্জনের জন্য যা যা দরকার, সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপ করার জন্য যা যা দরকার, এগুলি সব তো স্কুলে প্রোভাইড করতে হবে। এগুলি প্রোভাইড না করে তো বলা যাবে না যে আমি নতুন একটা কারিকুলাম করলাম, হয়ে যাবে। কারিকুলাম তো নিজ থেকে কিছু করবে না, এটা তো একটা ইনস্ট্রুমেন্ট। এই কারিকুলাম বাস্তবায়নের জন্য অনেক কিছু করতে হবে। অভিযোগ পাল্টা অভিযোগ, প্রত্যাশার প্রাপ্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনিয়ম, অবিচার, অসঙ্গতি কিংবা সম্ভাবনার চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম আর অসঙ্গতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 019141126333 এই নম্বরে। চিঠি লিখতে পারেন। প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাই টিভি ভবন 150/3, 155 হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।